ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। দেখো, তোমাদেরকে আজকে নতুন টপিক লেটার রাইটিং সম্পর্কে জানাতে যাচ্ছি। এটা আছে এবারে বন্ধুকে চিঠি, খুবই ইম্পর্টেন্ট। অতএব এটা বন্ধুকে চিঠি। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ উইল স্পেন্ড দ্য আপকামিং শর্ট ভ্যাকেশন। এই যে ছোট ছুটি আসছে তোমাদের সামনে, যে ছুটিগুলি আছে, যেমন দুর্গাপূজা যদিও পেরিয়ে গেছে, তো এই যে ছুটির সম্পর্কে এই ছুটিটা কীভাবে তোমরা কাটালে সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো এতে ফরম্যাটে তোমার 5 নাম্বার থাকে। ফরম্যাটটা কোনো রকমের যেন গোলমাল না হয়, ফরম্যাটের উপরে বিশেষ জোর দেবে। তো এখানে দেখো, যেমন হচ্ছে উপরে ফরম্যাট দেবে সিমলা পাল, ডেট দেবে, যেমন ডিয়ার প্রিয়া, প্রিয় প্রিয়া, মাই ডিয়ার প্রিয়া, এগুলো লিখতে পারো। হোপ, আশা করছি, এখানে হোপ বলতে আশা করি। ইউ আর ওয়েল, তোমরা ভালো আছো। আই এম অলসো কোয়াইট ওয়েল, আমিও ভালো আছি। উইথ দ্য ব্লেসিং অফ গড, ঈশ্বরের আশীর্বাদে। উইথ দ্য গ্রেস অফ গড, এটাও লিখতে পারো। ইয়েস্টারডে, গতকাল, আই রিসিভড ইউর লেটার, গতকাল আমি তোমার চিঠি পেয়েছিলাম। হোয়ার ইউ মেনশনড ইউর স্কুল সামেটিভ রেজাল্টস, যেখানে তুমি স্কুলের সামেটিভ রেজাল্টস মিনস রেজাল্ট সম্পর্কে উল্লেখ করেছ। আই হ্যাভ বিকাম ভেরি গ্ল্যাড টু হিয়ার দিস নিউজ, আমি এই খবরটা পেয়ে খুবই আনন্দিত হয়েছি। ওকে, তার বলছে সো টুডে, সুতরাং আজ, আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাবো, দ্যাট হাউ আই উইল স্পেন্ড দ্য আপকামিং শর্ট ভ্যাকেশন, যে কীভাবে আমি আমার কম দিনের ছুটিটি কাটাবো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাইম টু মি, এটা আমার কাছে খুবই জটিল সময়। বিকজ, কারণ নেক্সট ইয়ার ইজ মাই মাধ্যমিক এক্সামিনেশান, কারণ গত বছর আমার মাধ্যমিক পরীক্ষা। ওকে, সো আই এম ভেরি অবসেসড ইন মাই স্টাডিজ, সুতরাং আমি আমার পড়াশোনা নিয়ে খুব মগ্ন, মানে খুবই মনোযোগী হয়ে উঠেছি। ওকে, তারপর বলছি অবসেসড ওয়ার্ডটা মনে রাখবে, অবসেসডের পর ইন দিতে হয়। ডিউরিং দ্য শর্ট ভ্যাকেশন, এই কম দিনের ছুটিতে, আই উইল গো আউট, আমি বাইরে যাব। আই উইল কনসেন্ট্রেট মাইসেলফ কমপ্লিটলি অন মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনার প্রতি সম্পূর্ণভাবে এই মনোযোগ দেব। ওকে, তারপর হচ্ছে আই উইল এর পরে কী আছে দেখো, গিভ মাচ টাইম অন জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, আমি ভূগোল এবং ইতিহাসে একটু বেশি সময় দিচ্ছি। ইন হুইচ আই এম ফিলিং উইক, এই সাবজেক্টগুলোতে আমি একটু দুর্বল অনুভব করছি। বিকজ কিন্তু অন 25th ডিসেম্বর আই মে গো আউট ফর এ পিকনিক, কিন্তু 25শে ডিসেম্বর আমি পিকনিকে যেতে পারি। তারপর দেখো, বাই দ্য ওয়ে, যখনই তোমার চিঠিটি বডি অফ দ্য লেটার কমপ্লিট হয়ে যাবে, তারপর পার্সোনাল ম্যাটার লিখতে হয়। তো পার্সোনাল ম্যাটারের জন্য 1 নাম্বার থাকে, তো পার্সোনাল ম্যাটারও লিখবে। এবং তখন প্রসঙ্গ চেঞ্জ করার জন্য বাই দ্য ওয়ে লিখতে হয়। তা বাই দ্য ওয়ে, যাই হোক, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ ইজ ইউর স্টাডিজ গোয়িং অন, তোমার পড়াশোনা কেমন চলছে। ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান টু গো এনি প্লেস, যদি তোমার যাওয়ার কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছো ডিউরিং দ্য শর্ট ভ্যাকেশনস, এই কম দিনের ছুটিতে, ইনফর্ম মি, আমাকে জানাবে। ওকে, তার বলছে কনভে মাই বেস্ট রিগার্ডস টু দ্য এল্ডার্স, গুরুজনদিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম দিও। অ্যান্ড মাই কোর্ডিয়াল লাভ টু দ্য ইয়াঙ্গার্স, আর ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা। কোর্ডিয়াল মিন্স আন্তরিক ভালোবাসা। তারপর দেখো, এই দুটো 1 নম্বর করে থাকে, 1 আর 1 2। তাহলে অ্যাড্রেস ভালো করে লিখবে। এখানে লিখবে ইউর্স এভার, তোমার চিরদিনের প্রজ্ঞা। তারপর তুমি এরকমও লিখতে পারো, ইউর্স সিনসিয়ারলি, কমা, এরকম করেও লিখতে পারো। অ্যাড্রেসের ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রথমে নাম দেবে, যেহেতু তুমি স্টুডেন্ট, তোমার কেআরএফের নাম দেবে, তোমার বাবা বা মা যে হোক নাম দিয়ে দিলে। তারপর গ্রাম, পোস্ট, যদি আলাদা আলাদা হয় তো আলাদা আলাদা লিখবে, যদি একটাই হয় তাহলে একসাথে লিখে দিতে পারো। তারপর পুলিশ স্টেশন লিখবে, আর ডিস্ট্রিক্ট লিখবে, আর পিন নাম্বার লিখবে। এটা লিখলেই কমপ্লিট হয়ে যাবে। লেটার রাইটিংয়ের লেন্থ, ওইটাও 120 থেকে 130-35 লেখার চেষ্টা করবে, কারণ সব কথাগুলি যদি না আসে
নাম্বার পাওয়া খুব মুশকিল হয়। অতএব সব কথাগুলো যেহেতু আসা দরকার, সেই জন্য একটু লেন্থে লিখতে হয়। যদিও উইদিন 100 ওয়ার্ডস বলে, কিন্তু তোমরা চেষ্টা করবে 120 থেকে 130-35-এর মধ্যে লেখা, তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে। ওকে, এই চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।